ওয়েলকাম ফ্রেন্ডস টু লিনুক্স রিভিউজ বাংলা। আজকে আমরা দেখে নেব ডকি আর ফঙ্কি ম্যানেজার কীভাবে ইনস্টল করতে হয়। তো আরেকটা কথা, আমি এই ওয়ালপেপারটা বানিয়েছি, কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো। যাই হোক, শুরু করা যাক। প্রথমে টার্মিনাল ওপেন করতে হবে। কোর্স টার্মিনাল ছাড়া কিছুই হবে না। প্রথমে আমরা ডকি ইনস্টল করব। এগুলো তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ইউটিউবের দেখে নাও, কপি পেস্ট করে নাও, ইনস্টল করে নাও। এটা হলো ফঙ্কি ম্যানেজারের পিপি অ্যাড্রেস। এবার আপডেট করতে হবে অবশ্যই। আপডেট না করলে আমাদের সফটওয়্যার রিপোজিটরিতে কিছু মানে কোনো চেঞ্জ হবে না এবং আমরাও সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো না। ডকি হিসেবে ডকি সফটওয়্যারটা কি এটা নিয়ে একটু বলা দরকার আছে। ডকি হয়তো অনেকেই ইউজ করে, আমি অনেকেই ইউজ করি না। অনেকেই দেখে থাকবে আমার ভিডিওতে এই জিনিসটা, এটা হচ্ছে ডকি। তো এটা অ্যাকচুয়ালি বলা হয় ডক সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারের নাম ডকি। এছাড়াও অনেক ধরনের আছে, যেমন ক্যারিও ডক, তালিকা। এর মধ্যে ডকি ইউজ করি কারণ এটা খুব লাইট ওয়েট। তবে যদি আরও ফ্যান্সি কিছু চাও বা খুবই ভালো টাইপের সঙ্গে উইজেট পাবে, এই ধরনের কিছু চাও, তাহলে আমার মতে অবশ্যই তোমাদের ক্যারিও ডকে ট্রাই করা উচিত। আর কনকি একটা সারপ্রাইজ করে নিতে পারো। তো ওকে, সেই প্যাকেজ ম্যানেজার আছে কি জন্য? ফ্রেন্ডস, আই গেস কিছু একটা প্রবলেম হচ্ছে। তো আরেকবার পিপি দিয়ে দেখা যাক। সাধারণত কিছু দেখে নিই এরকম ধরনের।
তো টেস্ট করা যাক, দেখা যাক হয়তো অবশেষে শুরু হয়ে গেছে ডাউনলোড। আমি বুঝতে পারিনি তখন কেন হচ্ছিল না, আমার মনে হয় আমি হয়তো কুপিয়ে দিই বায়ানটা দেখেছি। এই গরমে কেমন আছো বন্ধুরা একটু জানিও। সত্যি কথা বলতে কি আমাদের এগুলো তো বৃষ্টি হচ্ছে না, ভীষণ গরম। এটাই যে স্বস্তির ব্যাপার যে আমাদের কলেজে শুরু করেছে, না হলে তো কী যে হতো ভগবান জানে। ডাউনলোড শেষ হয়ে গেছে, দেখা যাক লক্ষ্য কাজ করছি কিনা। এই তো লক্ষ্য এসে গেছে, কাজ করছে বিন্দাসভাবে। দেখা যাক ব্যবস্থা করতে হবে। দেখতে পাচ্ছ এটা আমার থেকে আলাদা, কিন্তু অ্যাটাচমেন্ট করলে কাজ হবে অনেকটাই। ডিফল্টটাই বেশি ভালো লাগছে এটিকে। আমার মধ্যে ট্রান্সপারেন্টটা ঠিক আছে। এটা চাইলে তুমি টপ রাইট লেফট সেখান দিকে করতে পারো, তবে আমার মতো লেফটের দিকে থাকুক যদি তুমি প্যানেলটাকে রাখতে চাও। পার্সোনালি আমি এটাকে উপরে রেখে দিয়েছি, দেখতে আমার মতে ভালোই লাগে। আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমার আইকনগুলো কত ছোটো, এখন তুমি অলরেডি ছোটো করে নিতে পারো ইচ্ছা দিয়ে। ওরা এরপরে আই গেস আমার বানান তো ঠিকই আছে, মাঝখানে আইফোনটা পড়েনি তাই আমার হচ্ছিল না। বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমার কি অবস্থা, আমার লাকটা তো ভালো না। একটা জিনিস ততক্ষণ আমি ডকিটার ব্যাপারে একটুখানি বলে দিই। তুমি এটা ডকি স্টার্ট আপে অন করতে পারো। সেটিংগুলো দেখে দেখো। তো যদি চাও এটাকে প্রতিবার স্টার্ট আপে অন করতে, তো তার জন্য সেটিংস
স্টার্ট আপ সিজন এই টাইপের একটা অপশন আছে। এখানে আমাদের কনফিগ ম্যানেজারও প্রায় ডাউনলোড হয়ে গেছে। কোথায় গেল এই তো সিজনাল স্টার্ট আপে যাবে, ওখানে গিয়ে অ্যাড ডকি সেট অ্যাপ্লিকেশন অটো স্টার্ট হতে শুরু করে দেবে। তো অ্যাড থেকে ডকি এরপরের ভার্সানগুলো যেগুলো মানে নতুন ভার্সান সেগুলোতে অটোমেটিক স্টার্ট আপ থাকে বোধহয়, আমি জানি না, আমাকে তো দেখতে হবে। ওকে, কনফিগ ম্যানেজার দেখা যাক। কনফিগ অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্যাজেটের থেকে এগুলো অনেক বেশি কিছু দিতে পারে আর দেখতে সুন্দর হয়। গতাম সব থেকে বেশি ফেমাস কনফিগের মধ্যে। দেখতেই পাচ্ছি কি সুন্দর, কি অসম দেখতে লাগছে দেখো। এছাড়া আরও তুমি অনেক এখানে পাবে কনফিগ, তুমি চাইলে আরও ডাউনলোড করতে পারো, নিজে বানাতে পারো। এটা দিয়ে তুমি টেক্সট এডিট করতে পারো, মানে যদি কোড দেখতে পাচ্ছ ওই কোড এডিট করে তোমার ইচ্ছা মতন কালার স্টাইল থিম ভালো করতে পারো। বেসিক্যালি এটা একটা ডাউনলোড ব্যাপার। কনফিগ আগে ইউজ করতাম, এখন আর ইউজ করতে ভালো লাগে না। আমার মতে লিনাক্সের সৌন্দর্যটা সিম্পলের মধ্যেই থাকে, যে কোনো ডেস্কটপই সিম্পলে বেশি ভালো লাগে। বাট তোমাদের ব্যাপার, তোমরা ইচ্ছে করতে পারো। আমরা বলছিলাম সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে রান কনফিগ অন স্টার্ট আপ অন করে দিলে এটা প্রতিবার যখন অন করবে এটা অন হবে। ওকে, সরি ফর ঝামেলাটা যেটা হলো, ওটা আমি কী হলো এখনও বুঝতে পারছি না, মনে হয় কিছু ভুল ভাল হয়ে গেছিলো, তাই না? তো বাই বাই ফ্রেন্ডস, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।